আজকে অনেকে অনেক রকম কমেন্ট করতেছেন। আমি বুঝতে পারছি যেহেতু উনি আগে সরকারকে সমর্থন দিচ্ছে এই জন্য, কিন্তু অপবিশ্বাস আপনি মন খারাপ করবেন না এবং দল বদলও করার দরকার নাই। আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগই থাকেন, কোনো অসুবিধা নাই। আমি আপনাদের মাঝে আছি রিয়াদ ফারুকী, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গত বেশ কিছুদিন ধরে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন যে বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের দুই সাবেক ওয়াইফ, যাদেরকে আপনারা সবাই চিনেন, অপু বিশ্বাস এবং শবনম বুবলী। আমরা সব সময় দেখে আসতেছি অপু বিশ্বাস এবং বুবলির ভক্তদের মধ্যে কিন্তু সব সময় এক প্রকার ধরতে গেলে মানে তাদের দুইজনকে নিয়ে অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়, বা অনেক বিষয়টা নিয়ে অনেক জলগোলা হয়ে থাকে রীতিমতো। এখন যেহেতু এক প্রকার ধরতে গেলে অপু বিশ্বাস যেহেতু আওয়ামী লীগ করতো, এখন যেহেতু আওয়ামী লীগের পতনের পরে রীতিমতো অপু বিশ্বাসের একটা দুঃসময় পার হচ্ছে। অপু বিশ্বাস এক প্রকার দুঃসময় মানে যাচ্ছে তার যেহেতু সে আওয়ামী লীগ থাকা অবস্থায় অনেক ছাটাছাটিও করেছিল, অনেক আওয়ামী লীগের পা ছাটাছাটি করছিল, যার কারণে অপু বিশ্বাসের সময়টা খুবই খারাপ যাচ্ছে। এদিকে বন্যার যে পরিস্থিতির কারণে চিত্রনায়িকা বুবলি কি করেছে, সরাসরি ফেনীতে গিয়ে মানে তিনি সরাসরি বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে। তো এক প্রকার দেখতে গেলে অপু বিশ্বাসে চলতেছে দুঃসময়, বুবলি চলতেছে সুসময়। তো এখন বুবলির যারা ভক্তরা আছে তাদের তো ঈদের মৌসুম চলতেছে, মানে এক এক কন্টেন্ট যেগুলো বানাচ্ছে অপু বিশ্বাসকে কুচা দিয়ে, যেগুলো আসলে বলার মতো না। তো এদিকে এই যে অপু বিশ্বাসের দুঃসময় এবং বুবলির যে একটা সুসময় চলতেছে, সে বিষয়টা নিয়ে আমাদের পরিচালক মালেক আফসারি স্যার মানে অপু বিশ্বাসকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সে ভিডিও ফুটেজটা শেয়ার করার জন্য আপনাদের মধ্যে চলে আসলাম। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, সবাইকে অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা অপু বিশ্বাস এবং বুবলি প্রসঙ্গে যে তাদের দুজনকে নিয়ে কি মন্তব্য করলেন মালেক আফসারি স্যার, আমরা মালেক আফসারি স্যারের সৌজন্যে আমরা একটু ভিডিওটা দেখে আসবো। দেশের থেকে ফোন কইরা এক ভাই ব্রাদার জিজ্ঞেস করতেছে যে আপনি আইলেন না কিনলাই, বুবলি তো চলিয়ে আইছে ত্রাণ লই। আরে কি কস হসানি কহ আপনি আইলেন না কিনলাই লগে আগে ভাই আমি তো নয় কেন্দ্রে যাইতাম, নিলে অবশ্যই যাইতাম। হ্যাঁ, বুবলি একটা সুন্দর কাজ করছে। নোয়াখালী কয়েক ট্রাক উপহার সামগ্রী নিয়ে পৌঁছে গেছে এবং নিজের গ্রাম, আশেপাশের গ্রাম, সব জায়গায় উনি নৌকায় করে করে ওনার উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। শুকনো খাবার আর কি, চিড়া, মুড়ি, পানি, চাল, ডাল, এইসব ভালো কাজ করছে। অনেকে আপনারা বলেন, অনেক সময় কমেন্ট করেন যে ভাই এগুলা লোক দেখানো। আমি মনে করি ভাই এটা লোক দেখানো না, একজন দিতে দেখলে আরেকজন উৎসাহ পাবে। এই যে বিদেশ থেকে যখন মনে করেন কোরবানির পরে আমাদের জন্য সৌদি আরব থেকে মাংস পাঠায়, এটা নিউজে বলে না? বলে তো। এই যে দুর্ভিক্ষ হয়েছে বা এই যে বন্যা হয়েছে, অনেক ত্রাণ আসবে, অনেক দেশ হেল্প করবে, এগুলো নিউজে বলবে না? বলবে তো। বললে ক্ষতি কি? হ্যাঁ, ধর্মে আছে ডান হাত দিলে বাম হাত যেন টের না পায়। ধর্মের এই জায়গাটাই খালি বারবার জোর দেন কেন? কত কাম কুকাম কইরা বলাই মানুষের জানতেছে, শুধু ওই একটা জায়গায় আইসাই উনি লোক দেখানো দেখ আর যাই দেখ, যে পাচ্ছে সে তো দোয়া করতেছে, এটা মনে রাখতে হবে। তার দোয়াটা কাজে লাগবে। আমাদের অপু বিশ্বাসও কিন্তু দিতে চাইছিল। আমি একটা ভিডিও ক্লিপে দেখলাম, উনি মনে হয় ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছিল টাকা দিতে, কিন্তু যেতে পারে নাই। ওনাকে পথের মধ্যে বাধা দেওয়া হয়েছে, ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ওনার গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। উনি গাড়ির ভিতরে বসে টেলিফোনে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলেন। মানে কেউ একজন আছে মানিক বা এরকম কেউ, যে আমি আসছি ওই যে উপহার দিতে টাকা নিয়ে, কিন্তু দিতে পারে নাই। ওনার পিছনে একটু খ্যাপা এই কারণে, কারণ ওই যে উনি একটা ছবি বানাইছেন, অনুদান নিচ্ছেন লাল শাড়ি, ওইটাও বড় কিছু না, ওইটাও ভুলে যাবে, কারণ অনেকেই তো অনুদান নিছে। কিন্তু ফেরদৌস যখন নির্বাচন করে তখন ট্রাকের উপরে উনি একটু লাফালাফি করছিলেন, জয় বাংলা বলছিলেন, ভোট চাইছিলেন। ফেরদৌসের এখানে যাওয়ার পিছনে কিছু লজিক আছে।
ফেরদৌস কিন্তু শাকিব খানের খুব কাছের বন্ধু, এটা অনেকে জানেন অনেকে জানেন না। মানে অনেক দিন একদম প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত এই বন্ধুত্বটা কোনো সময় ফাটল ধরে নাই, খুব গভীর ফ্রেন্ডশিপ। আর অপু বিশ্বাস কিন্তু সবসময় বলেন, আমার ভালো লাগে এই কথাটা, যে আমার হাজবেন্ড অথবা এভাবে বলেন যে আমার বাচ্চার বাবা জানে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমি কি করছি না করছি, আর আমি এমন কিছু করি না যে আমার বাচ্চার বাবার মান সম্মান হানি হবে, এবং এমন কিছু কেউ যদি করে সেটাও আমি বাধা দিই। হ্যাঁ, উনি বাধা দেয়। যদি কখনো ধরেন এই যে বুবলি কোনো কিছু বলে, উনি আবার বাধা দেয়, প্রতিবাদ করে। এই সম্মানটা উনি দেখায় শাকিব খানকে। বুবলি কি দেখায় না? বুবলিও দেখায়, যথেষ্ট সম্মান দেখায়। আমার মনে হয় আগের চেয়ে পরিবেশ অনেক সুন্দর। আর অপু বিশ্বাসকে অনেকে অনেক রকম কমেন্ট করতেছেন, আমি বুঝতে পারছি, যেহেতু উনি আগে সরকারকে সমর্থন দিছে এই জন্য। কিন্তু অপু বিশ্বাস, আপনি মন খারাপ করবেন না, এবং দল বদলও করার দরকার নাই। আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগই থাকেন, কোনো অসুবিধা নাই। কারণ এই যে আগামী শনিবার থেকে আমাদের এই উপদেষ্টা কমিটি সমস্ত এই যে যারা রাজনৈতিক দল এদের সঙ্গে বসতেছেন, বিএনপির সাথে বসবে, জামাতের সাথে বসবে, আরো অনেকের সাথে বসবে। আওয়ামী লীগের সাথে কি বসবে না? অবশ্যই বসবে। আমার বোন বলতেছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ আওয়ামী লীগের যারা অন্যায় করছে তারা তো আইনের আওতায় চলে যাচ্ছে, কেউ পালিয়ে গেছে, বাকিরা আইনের আওতায় আসবে। কিন্তু অনেক বড় একটা দল, ৭৫ বছর বয়স, এই দল কি এমনি চলে যাবে? না, এই দলের না হলো তো ধরে নেন 2 কোটি সাপোর্টার আছে, এই 2 কোটি সাপোর্টার তো আর পালায় যায় নাই, তারা তো আছে। এদের মধ্যে থেকে কেউ না কেউ সামনে চলে আসবে, ইয়াং জেনারেশনের মধ্যে কেউ হাল ধরবে, নিশ্চয়ই হাল ধরবে। কোন দল এভাবে শেষ হয়ে যায় না। পারছে গত 14-15 বছর বা স্বাধীনতার পর থেকে নিয়ে এই যে জামাতে ইসলামকে কত রকম নিষিদ্ধ করলো, কত রকম জঙ্গি বললো, কত ধর পাকড়, কত কিছু করে শেষ করতে পারছে? পারে না। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমাদের মালেক আফসার স্যার, অপু বিশ্বাস এবং বুবলির প্রসঙ্গের পাশাপাশি ডিপজলকে নিয়ে যে বিষয়টা হচ্ছে, যে মানে ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন। তো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এতক্ষণের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।